আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে চার্ট তৈরি করা যায়। হাউ টু ক্রিয়েট প্রফেশনাল চার্ট ইন এক্সেল। এক্সেল চার্ট তৈরির মাধ্যমে ডাটাকে সহজভাবে উপস্থাপন করা যায়। চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটাবেজের কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি যে কোনটা সে কোনটা বেশি হয়েছে, এবং কাজের মানকেও আমরা চার্টের মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারি। এই চার্টের মাধ্যমে আমরা অফিসের এমআইএস রিপোর্ট সহজে উপস্থাপন করতে পারি। চার্ট তৈরির জন্য আমাদের একটি ডেটা তৈরি করতে হবে এবং সেই ডেটা থেকে আমাদের বিভিন্ন ধরনের চার্ট তৈরি হবে। এই যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের চার্ট রয়েছে: কলাম চার্ট, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট। এই ধরনের অসংখ্য বেশ কিছু চার্ট রয়েছে, যেগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আমরা সেগুলো ইনশাল্লাহ দেখব। চলুন শুরু করা যাক। এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছেন: মান্থ ওয়াইজ, সেল, এক্সপেন্স এবং প্রফিট। আমরা যদি একটি কলাম চার্ট তৈরি করতে চাই, এই চার্টটি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই দুইটো সেল এবং এক্সপেন্স এদের মান্থলি চার্টটাকে আমরা তৈরি করতে যাচ্ছি, যে কম্পেয়ার করার জন্য, সেলস এবং এক্সপেন্সের মধ্যে কম্পেয়ার দেখার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটি চার্ট তৈরি করব, সেইটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্ট হচ্ছে ভার্টিক্যালি, এবং এছাড়া রয়েছে বার চার্ট, সেটা হচ্ছে হরিজেন্টালি। এই জন্য আমাদের চার্ট তৈরি করার জন্য করতে হবে, ডেটাকে সিলেক্ট করতে হবে, ইনসার্ট, এইখান থেকে চার্ট যে গ্রুপ রয়েছে এই গ্রুপ চার্ট থেকে আমাদের যে কর্নার সি অল চার্টে ক্লিক করতে হবে। এখানে সি অল চার্টে ক্লিক করার পরে আমাদের একটি ডায়ালগ বক্স বা একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে কিন্তু আপনাকে রিকমেন্ড করছে আপনি কোন চার্টটি নিতে চান। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, কিন্তু আমরা অল চার্টে ক্লিক করে এখান থেকে আমরা কলাম চার্টকে নিব। কলাম চার্টে যেহেতু আমরা চাচ্ছি এই কলাম চার্ট দেখবো, কলাম চার্ট। এখন এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারেন। আমি এটাকে চুজ করছি, দেন ওকে। এখন দেখেন আমাদের যে শীটটি রয়েছে এই শীটটির মধ্যে আমরা কিন্তু একটি চার্ট আনতে পারছি। এখন এই চার্টটি বিভিন্ন ভাবে ডিজাইন, এখানে যখনই চার্ট, এখন আমি মাউস বাইরে ক্লিক করছি, দেখেন চার্টের বাইরে যখন ক্লিক করছি তখন কিন্তু আমাদের এই যে মেনুটি, যখন চার্টে ক্লিক করছি তখন দেখেন আমাদের কিন্তু দুইটা ট্যাব ওপেন হচ্ছে আলাদা। চার্ট টুলস নামে অপশন, ডিজাইন এবং ফরম্যাট। আমি যদি ডিজাইনে যাই তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন, আমাদের আমাদের যেটা চয়েস হয় সেই ডিজাইনকে আমরা কিন্তু চুজ করতে পারি। এখান থেকে আমি এই ডিজাইনটি নিলাম। এখন এইখানে ডিজাইন বাদেও কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাটকে বিভিন্ন রকম ভাবে স্টাইল করতে পারি আমরা এই চার্টে ক্লিক রাখা অবস্থাতে। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, লেখার স্টাইল আছে। এইগুলো কিন্তু আমাদের শেপ ফিল, আমরা যদি শেপ ফিল পরিবর্তন করতে চাই, এখন এখানে কিন্তু ফিল কালারটি পরিবর্তন হচ্ছে এটার। এটা আমরা যে কোনো ডিজাইন নেওয়ার বাদেও আমরা কিন্তু কালার গুলো ডিজাইন চয়েস করার পরেও আমরা এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ভাবে স্টাইল দিতে পারবো। এভাবে আমরা এখান থেকে এগুলো করতে পারবো। এখন দেখেন চার্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু তিনটা অপশন আসছে এখানে। এই তিনটা অপশন থেকে আমরা যে তিনটি অপশন আছে এইটা আমরা এখন দেখবো। প্লাস আইকন, দেখেন চার্ট এলিমেন্ট, বিভিন্ন ধরনের চার্ট এলিমেন্ট রয়েছে। বিভিন্ন ধরনের চার্ট এলিমেন্ট রয়েছে।
এইগুলো এক্সেস, এক্সেস টাইটেল, সার্ট টাইটেল, ডাটা লেভেল। আমি যখন এটার উপরে নিয়ে যাচ্ছি প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন এক্সেস দিচ্ছি, এখানে যদি আমি এক্সেসটা তুলে দিই, দেখেন আমাদের কিন্তু এক্সেসটা দেখাচ্ছে না। এখন আমরা এক্সেস যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি এখানে এক্সেস টাইটেল, এক্সেস টাইটেল আমাদের দরকার নেই। এখানে ডাটা লেভেল যে অপশনটি, আমরা কিন্তু এই ডাটা লেভেল অপশনটি চালু করলে আমাদের এই যে এক্সেসটি চার্টের দরকার নেই। এখন আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এই যে চার্ট লেভেলটি আছে এইটাকে আমরা অপশনগুলো আমরা তুলতে পারি এবং দিতে পারি। ডাটা লেভেল যদি আমরা লাগাই তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কত সেল হয়েছে এবং কত এক্সপেন্সিভ। এক্সেস টাইটেল, এক্সেস আমি ক্লিক করি, এখানে দেখেন এক্সেসটা যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের মান্থ ওয়াইজ এই রিপোর্টটা এখানে কিন্তু মান্থ শো করছে। আমি যদি ডাটা লেভেলকে দিতে চাই তাহলে এই যে ডাটা লেভেলটি এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই ডাটা লেভেলের উপর ক্লিক করেও কিন্তু আমরা এইটাকে কিন্তু আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। এই ডাটা লেভেলে যদি ক্লিক করা যায় তাহলে এইটার ফন্ট আমরা ছোট বড় করতে পারবো। এখানে বিভিন্ন টেক্সট ডিরেকশন আছে, এইটাকে কিন্তু আমরা টেক্সট ডিরেকশন দিয়েও কিন্তু আমরা এইভাবে ডাটা লেভেলটাকে ঠিক করতে পারবো। এখন কিন্তু আমরা সহজে এই ডাটা লেভেলের মাধ্যমে কিন্তু এই ডেটাটা কিন্তু সবকিছু আমরা কিন্তু এখানে উপস্থাপন করতে পারছি। এখানে জানুয়ারি মাসে সেল 5,000 এবং এক্সপেন্স 3,000, এখানে কিন্তু কম্পেয়ার আমরা সহজে কিন্তু এই চার্টের মাধ্যমে কম্পেয়ার করতে পারছি। আমরা যদি চার্টের টাইটেলকে পরিবর্তন করতে চাই এখান থেকে আমরা চার্টের টাইটেলটাকে কিন্তু এডিট করতে পারবো। আমরা যদি এই টাইটেলটাকে এডিট করি, এমআইএস রিপোর্ট জানুয়ারি টু জুন, যে কোনো টাইটেল আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন। এখন আসেন আমরা যে এই যে ডিজাইন থেকে স্টাইল পরিবর্তন করলাম সেই অপশনটাও কিন্তু এখানে আছে, আমাদের চার্ট স্টাইল। এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন স্টাইল পাবো। এই যে আমরা কিন্তু এখান থেকেও বিভিন্ন স্টাইল পাবো। কালার, যেটা আমরা ফরম্যাট অপশন থেকে কালার দেখলাম, এখান থেকে আপনি কালার চুজ করলে সেই কালারের চার্টটি প্রদর্শিত হবে। এভাবে আমরা চার্টের বিভিন্ন ডিজাইন করতে পারি। এইখানে যদি আমরা ক্লিক করি চার্ট ফিল্টার, চার্ট ফিল্টার নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা কিন্তু এই ডাটাকে ফিল্টার করেও বিভিন্ন মাসের ডাটাকে উপস্থাপন করতে পারি চার্টের মাধ্যমে। আমি যদি চাই যে এখানে জুন মাসের ডাটা বাদ দেব, আমরা শুধু এখন 3 মাসের ডাটাকে দেখতে চাচ্ছি, তাহলে আমরা 3 মাস রেখে বাকি 3 মাসকে যদি আমরা উঠাই দিই সেলস এবং এক্সপেন্স, আমরা যদি এই ফিল্টার মেনু থেকে প্রথম 3 মাসের ডাটাকে দেখতে চাই তাহলে আমরা নিচের এই 3 মাসের এই যে যে টিক চিহ্ন আছে এগুলোকে উঠাই দিলে আমাদের কিন্তু প্রথম 3 মাসের ডাটাগুলো আমরা রাখতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা সুন্দরভাবে সাজাতে পারবো। দেন এপ্লাই ক্লিক করলে আমাদের ডাটাগুলো প্রথম যে 3 মাস আছে সেই ডাটাগুলো প্রদর্শিত হবে এখানে। এবং এখানে কিন্তু সুন্দরভাবে আমরা এই ফিল্টারের মাধ্যমেও কিন্তু ডাটাগুলোকে উপস্থাপন করতে পারবো। এখন যদি আমরা শুধুমাত্র সেলস এর রিপোর্ট চাই তাহলেও কিন্তু আমরা চাচ্ছি যে 6 মাসের শুধু সেলস রিপোর্ট আমরা দেখতে চাচ্ছি, তাহলে এই যে এখানে যদি আমরা এটা করি এক্সপেন্স কে তো উঠাই দিই এবং অ্যাপ্লাই করি,
তাহলে আমাদের শুধুমাত্র সামনে সেলস রিপোর্টটা আমরা দেখতে পাবো। এভাবে কিন্তু ফিল্টারের মাধ্যমে আমাদের ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি সুন্দরভাবে। এখন কিভাবে আমরা আমরা দেখবো যে এই চার্টটি পরিবর্তন করে কিভাবে কলাম চার্ট থেকে বার চার্ট এবং লাইন চার্ট পরিবর্তন করা যায়। এখানে কিন্তু দেখেন একটা অপশন রয়েছে, ট্রেন্ড লাইন। আমরা যদি ট্রেন্ড লাইন দিয়ে দিতে চাই এখান থেকে, এটা কিন্তু সেলস এর উপরে বোঝাচ্ছে, যেহেতু আমরা এখন একটি মাত্র ট্রেন্ড আছে আমাদের এখানে, জন্য সেলস লাইনারটা আপনি, এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, এখান থেকে আপনি সেট করে ডাটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এখন যদি আমরা এইটাকে বার চার্টের পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমরা যে ডাটাটা নিয়েছি সেই ডাটাটিকে যদি আমরা বার চার্ট হিসাবে দেখাতে চাই, মানে বার চার্ট আলাদাভাবে আমি এখানে দেখাচ্ছি। চার্টটিকে ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি নতুন ভাবে এই চার্টটিকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, চার্টের ডিজাইনটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন যে আরো কিছু অপশন কিন্তু আমাদের আসছে, ফিল, বর্ডার। যখন আমরা ডাবল ক্লিক করছি এটার উপরে তখন কিন্তু এই অপশনটি আসছে, এইগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। আমরা যখন চার্টের উপর ক্লিক করছি তখন ডিজাইন থেকে অপশন চলে আসছে, কিন্তু এই পাশে দেখেন সুইচ রো কলাম, সিলেক্ট ডাটা, চেঞ্জ চার্ট। আমরা চাচ্ছি এই চার্টটাকে চেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করে আমরা এই ডাটা সিলেক্ট করতে পারি, এখান থেকে নতুন ভাবে নিতে পারি। আবার যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে এই চার্টে আমরা অন্য ডিজাইনের চার্ট তৈরি করতে চাচ্ছি, যে চার্টটি নিয়েছি, তো আমাদেরকে এই চার্টটিকে চেঞ্জ করতে গেলে আমাদের চেঞ্জ চার্টে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমি যদি চাই বার চার্ট, তাহলে বার ক্লিক করলে আমাদের কিন্তু এই যে দেখুন ডাটাটা বার চার্টে অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাবে। যদি আমরা ক্লিক করি এখানে, দেন ওকে, এখন কিন্তু এটা বার চার্ট হিসাবে শো হয়েছে। এখন আমরা এইখানে ক্লিক করে আমি ট্রেনটি তুলে দিচ্ছি। এখন এখানে কিন্তু আমাদের প্রতি মাসের সেলসটা বার চার্ট আকারে দেখা যাচ্ছে। কলাম চার্ট এবং বার চার্ট সেম জিনিস, সেটা হচ্ছে হরিজেন্টালি, আর কলাম চার্টটা হচ্ছে ভার্টিক্যালি। আমরা যদি নতুন ভাবে বার চার্টটি নিতে চাই, নতুন ভাবে পরিবর্তন না করে যদি নিতে চাই, আমি চাচ্ছি শুধু এই যে সেলস এবং এক্সপেন্স অথবা সেলস এর আমরা যতটুকু ডাটাকে নিব, তো আমি পুরোটা যদি সেলস করি, আমরা আমরা তো পরিবর্তন করতে পারবো। তাহলে ইনসার্ট চার্ট, আমি চাচ্ছি বার চার্ট, অল বার চার্ট, আমি যে কোনো একটি বার চার্ট নিলাম। ওকে, এখানে দেখেন আমার কিন্তু সকল ডাটা আসছে, মান্থলি সেলস, এক্সপেন্স এবং প্রফিট। কিন্তু আমি শুধু চাচ্ছি যে ফিল্টার করব আমার ডাটা, 3 মাসের ডাটাকে আমি ফিল্টার করতে চাচ্ছি, এবং এটা শুধুমাত্র আমার সেলস এক্সপেন্স কে দেখাচ্ছে, সেলস এবং এক্সপেন্স, দেন অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু ডাটাটি এখানে প্রদর্শিত হবে। এবং এই চার্টটিকে যদি আমরা বিভিন্ন ডিজাইন করতে চাই, বিভিন্ন করতে চাই, রূপ দিতে চাই, তাহলে এখান থেকে ডিজাইন অপশন থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ পরিবর্তন করতে পারবো, এবং এখান থেকে যদি আমরা চার্টের টাইটেল চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এবং এখানে বিভিন্ন চার্ট এলিমেন্ট আছে, এটার মাধ্যমে আমরা চার্টের বিভিন্ন স্টাইল গুলো দিতে পারবো। ডাটা টেবিল যদি চাই, ডাটা টেবিল আকারে এখানে কিন্তু আমার টেবিলে সকল ডাটা প্রদর্শিত হবে। এখন আমি চাচ্ছি এইটাকে বার চার্টে পরিবর্তন করতে। আমি বারবার নতুন ভাবে ডাটা সিলেক্ট করছি না, আপনাদের নতুন চার্ট নিচ্ছি,
চার্টে ক্লিক করতে হবে। এখন আমরা চাচ্ছি যে এইটা হচ্ছে লাইন চার্ট। এই ডাটাটাকে কিভাবে লাইন চার্টে রূপান্তর করতে হবে। যে কোনো একটি লাইন চার্ট নিয়ে নিচ্ছি। আমরা যেটা সিলেক্ট করব সেইভাবে আমাদের চার্টটি তৈরি হবে। এটা হচ্ছে লাইন চার্ট। এই ডাটাটিকে যদি আমরা পাই চার্টে রূপান্তর করতে চাই, চাচ্ছি এইটাকে ফিল্টার করে শুধুমাত্র আমরা পাই চার্ট করব শুধু সেলসের। আমরা শুধুমাত্র 3 মাসের সেলসের বা 6 মাসের যে সেলস রিপোর্ট আছে এইটাকে আমরা তৈরি করব পাই চার্টের মাধ্যমে। তাহলে আমাদের ডাটাগুলোকে আমরা সিলেক্ট করে শুধু সেলস এর রিপোর্টও সিলেক্ট করে আমরা তৈরি করতে পারবো। আমি এখান থেকে পাই চার্ট আমি দেখাই। এই যে আমি শুধুমাত্র সেলস 6 মাসের সেলস কে পাই চার্ট আকারে দেখাবো। ইনসার্ট চার্ট, এখান থেকে এইটা হচ্ছে পাই চার্ট। অল চার্টে ক্লিক করে আমার পাই ক্লিক করলে আমাদের বিভিন্ন স্টাইলে কিন্তু আমরা পাই চার্ট তৈরি করতে পারবো। এখান থেকে আমি ডিজাইনটি সিলেক্ট করলাম। শুধু মান্থ ওয়াইজ আমাদের একটি পাই চার্ট তৈরি হয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারবো। এখন কত পার্সেন্ট সেল করছি এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কিন্তু প্রদর্শন হচ্ছে যে আমরা কত পার্সেন্ট সেল করছি, এটার মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারবো। এভাবে ডিজাইন পরিবর্তন করতে পারবো আমরা। কিন্তু এখান থেকে আমরা যদি চাই এগুলোকে টেনে ছোট বড় করতে পারবো। এটা যদি আমরা বড় করতে চাই এদিকে বড় হবে। চার্টটাকে আমরা এভাবে ছোট বড় করতে পারবো এবং বিভিন্ন ডিজাইনের রূপ দিতে পারবো। আমি যখনই মাউসের এটাকে টান দিয়েছি তখন কিন্তু চার্টটির ডিজাইনটা পরিবর্তন হয়েছে। এইভাবে কিন্তু আমরা চার্টটি বিভিন্ন ভাবে ডিজাইন করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের পাই চার্ট। এখন আমরা চার্টটিকে পরিবর্তন করে যদি চেঞ্জ চার্ট টাইপ, আমরা এখানে দেখি বার চার্ট দেখলাম, লাইন চার্ট, কলাম চার্ট, এরিয়া চার্ট যদি করি তাহলে আমাদের এইরকম ভাবে প্রদর্শিত হবে। হিস্টোগ্রাম, এখানে দেখেন প্রিভিউ, এটা হচ্ছে হিস্টোগ্রাম চার্টটি হচ্ছে কলাম চার্টের মতোই দেখাই। এরপরে আছে রাডার চার্ট, এটার মাধ্যমে আমাদের ডাটাকে উপস্থাপন করা যায়। যখন আমি করছি এটা রাডার চার্টে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি চার্টকে দেখতে পারি, এগুলোকে বিভিন্ন ডিজাইন করতে পারি এবং এগুলোর মাধ্যমে আমরা ডাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। মানে ডাটা থেকে আমরা বিভিন্ন ভাবে সেলস রিপোর্ট, প্রফিট এক্সপেন্স রিপোর্ট বা বিভিন্ন এমআইএস রিপোর্ট এই ডাটা চার্টের মাধ্যমে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।